সন্তান যদি থেকে থাকে একবার স্মরণ করে দেখেন, আপনার বোনকে যদি কেউ দর্শন করে আপনি কি সেটা মেনে নিতে পারবেন নাকি সহ্য করতে পারবেন? সেই নারী অধিকার আন্দোলনের ব্যানারে আমি বলতে চাই, বাংলাদেশে আর একজনও যেন দর্শন করতে না পারে আমাদের শিশু নারী এবং বোনদেরকে। সেই আবেদন রেখে আমি দৃষ্টান্তমূলক শাস্তি এবং কোরআনের আইনের মতো করেই তাদের জন্য বিচার হয়, জনসম্মুখে বিচার করার দাবিতে আজকে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। অনেক ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিশু ও নারীর অধিকার বিনষ্টকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আমাদের বড় আপা যে কথা বললেন অনেক চমৎকারভাবে বলেছেন। আমরা এখন শিশু ধর্ষণের বিরুদ্ধে, নারী নির্যাতনের বিরুদ্ধে এবং আমাদের সমাজের সুখ শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে আমরা এখন স্লোগান দিব। নারী অধিকার আন্দোলন জিন্দাবাদ, জিন্দাবাদ। নারী অধিকার আন্দোলন জিন্দাবাদ, জিন্দাবাদ। নারী অধিকার আন্দোলন জিন্দাবাদ, জিন্দাবাদ। শিশু ধর্ষণ বন্ধ করুন, শিশু ধর্ষণ বন্ধ করুন, করতে হবে। শিশু ধর্ষণ বন্ধ করুন, করতে হবে। শিশুর নিরাপত্তা দিতে হবে, দিতে হবে। শিশুর নিরাপত্তা দিতে হবে, দিতে হবে। নারীর সম্মান, দিতে হবে, দিতে হবে। নারীর সম্মান দিতে হবে, দিতে হবে। সন্ত্রাসীদের আস্তানা, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। সন্ত্রাসীদের আস্তানা, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। সমৃদ্ধ এই সবুজ শ্যামল বাংলাদেশে আমরা নারী এবং শিশুর 100% নিরাপত্তা চাই। আমাদের এই নিরাপত্তা কেউ বিঘ্নিত করলে, বিগত 17 বছরে এই নিরাপত্তা বিঘ্নিত করা হয়েছে ফ্যাসিস্ট এবং জুলুমবাজ সরকারের শাসনামলে। পালিয়ে যাওয়ার পরেও তার যে চালাবেলা রয়ে গিয়েছে, তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বকে বিশৃঙ্খল সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা তাই সন্ত্রাসীদের সবাই রুখে দাঁড়াবো এবং এই দেশের আমরা কামনা করছি। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ভেঙে দাও, ভেঙে দাও, পুড়িয়ে দাও। সন্ত্রাসীদের কালো হাত সন্ত্রাসীদের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। সন্ত্রাসীদের আস্তানা, ভেঙে দাও, পুড়িয়ে দাও। সন্ত্রাসীদের আস্তানা, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। সন্ত্রাসীদের আস্তানা। বাংলার সকল মহিলা এক হও, এক হও। বাংলার সকল মহিলা, বাংলার সকল নারী সমাজ, এক হও, রুখে দাঁড়াও। বাংলার নারী সমাজ, এক হও, রুখে দাঁড়াও। নারী অধিকার আন্দোলন জিন্দাবাদ, নারী অধিকার আন্দোলন জিন্দাবাদ, জিন্দাবাদ। নারী অধিকার আন্দোলন। জিন্দাবাদ, জিন্দাবাদ। আসিয়ার নিরাপত্তা, সকল শিশুর নিরাপত্তা, নারী শিশুর নিরাপত্তা, দিতে হবে, দিতে হবে। নারী শিশুর সম্মান। দিতে হবে, দিতে হবে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ হচ্ছে মুসলিম। আমরা এই মুসলিম সমাজে বসবাস করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নারী এবং শিশুর নিরাপত্তা কায়েম করেছিলেন। এই নিরাপত্তা আমরাও চাই। তাই বাংলাদেশের সকল শিশু এবং নারীর নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের সমাজের সুশীল সমাজ এবং এই সমাজের সকল নেতৃবর্গকে। আমাদের এখন স্লোগান নারী এবং শিশু নির্যাতনকারীদের আমরা বিচার চাই, উপযুক্ত বিচার চাই। শিশু ধর্ষণকারীদের বিচার চাই, বিচার চাই।
শিশু ধর্ষণকারীদের উপযুক্ত বিচার চাই। শিশু ধর্ষণকারীদের নারী ও শিশু নির্যাতন বন্ধ হোক, বন্ধ হোক। নারী ও শিশু নির্যাতন বন্ধ হোক, বন্ধ হোক। বিচার চাই, বিচার চাই। নারী ও শিশু নির্যাতন নির্যাতনকারীদের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। নির্যাতনকারীদের বিচার চাই। দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বিচার চাই, বিচার চাই। দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নারী ও শিশু নির্যাতন, বন্ধ হোক, বন্ধ হোক। ধর্ষকের শাস্তি, দিতে হবে, দিতে হবে। সন্ত্রাসীদের আস্তানা, চালিয়ে দাও, চালিয়ে দাও। নির্যাতনকারীদের আস্তানা। চালিয়ে দাও, উড়িয়ে দাও। শিশুর নিরাপত্তা চাই। নারী শিশুর, নিরাপত্তা চাই, নারী শিশুর, অধিকার চাই। নারী শিশু নির্যাতন, বন্ধ হোক, বন্ধ হোক। নারী শিশু নির্যাতন, বন্ধ হোক, করতে হবে। নারী শিশু নির্যাতন, বন্ধ হোক, করতে হবে। নারী শিশু নির্যাতন। বন্ধ হোক, করতে হবে। দৃষ্টান্তমূলক, শাস্তি চাই, দৃষ্টান্তমূলক, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। শাস্তি চাই। দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে আর কোনো শিশু নির্যাতিত না হয়। নারী শিশু নির্যাতন এই বাংলায় বন্ধ হোক, বন্ধ হোক। নারী শিশু নির্যাতন বন্ধ হোক, বন্ধ হোক। নারী শিশু নির্যাতন বন্ধ হোক, বন্ধ হোক। নির্যাতনকারীর বিচার চাই, বিচার চাই। বিচার চাই, বিচার চাই। ধর্ষকের, বিচার চাই, বিচার চাই। ধর্ষকের, বিচার চাই, বিচার চাই। সন্ত্রাসীদের আস্তানা, চালিয়ে দাও, উড়িয়ে দাও। সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও। সন্ত্রাসীদের আস্তানা, ভেঙে দাও, গুড়িয়ে দাও। সন্ত্রাসীদের কালো হাত। ভেঙে দাও, গুড়িয়ে দাও। নারী শিশু নির্যাতন, বন্ধ হোক, বন্ধ হবে। নারী শিশু নির্যাতন। বন্ধ হোক, বলো, তুমি বলো। We want We want, justice. we want, Justice. we want। Justice. নারী অধিকার আন্দোলন, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। we want। Justice. নারী শিশু নির্যাতন, বন্ধ হোক, বন্ধ হোক। সন্ত্রাসীদের কালো হাত, গুড়িয়ে দাও, চালিয়ে দাও। সন্ত্রাসীদের কালো হাত। চালিয়ে দাও, গুড়িয়ে দাও। নারী ও শিশু নির্যাতন, বন্ধ হোক, বন্ধ হোক। সন্ত্রাসীদের কালো হাত। চালিয়ে দাও, দাও, গুড়িয়ে দাও। শিশুদের নিরাপত্তা দিতে হবে, দিতে হবে। দিতে হবে, দিতে হবে। শিশুদের নিরাপত্তা, দিতে হবে, দিতে হবে। শিশুদের নিরাপত্তা, দিতে হবে, দিতে হবে। নারী শিশুর নিরাপত্তা। দিতে হবে, দিতে হবে। নারী শিশু নির্যাতন, বন্ধ হোক, করতে হবে। নারী শিশু নির্যাতন, বন্ধ হোক, করতে হবে। নারী শিশু নির্যাতন। বন্ধ হোক, করতে হবে। We want, Justice. we want, Justice. we want, Justice. we want। Justice. নারী শিশু নির্যাতন, বন্ধ করো, করতে হবে। নারী শিশু নির্যাতন। বন্ধ করো, করতে হবে। সকল নারীর উপর নির্যাতন, বন্ধ করতে হবে। সকল নারীর উপর নির্যাতন। বন্ধ করো, করতে হবে। সকল শিশুর নিরাপত্তা চাই, সকল শিশুর, নিরাপত্তা চাই। সকল শিশুর, সকল শিশুর। নিরাপত্তা চাই। নারী শিশু নির্যাতন, বন্ধ হোক, করতে হবে। নারী শিশু নির্যাতন। বন্ধ হোক, করতে হবে। সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও। সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও। সন্ত্রাসীদের কালো হাত। ভেঙে দাও, গুড়িয়ে দাও। সন্ত্রাসীদের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। ধর্ষকের শাস্তি চাই, ধর্ষকের, শাস্তি চাই। ধর্ষকের। শাস্তি চাই। We want, we want, Justice. we want, Justice. we want। Justice. তুমি বলো, ঠিক আছে, তুমি বলো। দৃষ্টান্তমূলক, ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, দৃষ্টান্তমূলক বিচার চাই। ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নারী শিশু নির্যাতন, বন্ধ হোক, বন্ধ হোক। নারী শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে দিতে হবে। নারী শিশুর নিরাপত্তা, দিতে হবে, দিতে হবে। নারী শিশুর নিরাপত্তা।
দিতে হবে নারী শিশুর নিরাপত্তা, দৃষ্টান্তমূলক শাস্তি চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন বাংলার জমিনে শিশু সহ মহিলাদের কোনো নিরাপত্তা নাই। এক এক করে একটি করে ঘটনা ঘটতে ঘটতে ছড়িয়ে যাচ্ছে সকল দিকে। বাসে নিরাপত্তা নাই, ঘরে নিরাপত্তা নাই, পথে নিরাপত্তা নাই। আমরা কোন দেশে বাস করছি? আমাদের শাসককে আমরা কেন এই বিচার আজকে চাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি? একটি ঘটনা 10টি ঘটনার শুরু করে দেয়, একটি ঘটনা 100টি ঘটনার জন্ম দেয়। এমন একটি দেশে অবস্থান করছি যে দেশে 100টি ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন করে। এ কোন দিক? আমরা ধিক্কার জানাই। এমন মানসিকতা কেন হবে বাংলার জমিনে? আমরা এই মানসিকতাকে ঘৃণা করি। আমরা চাই এদের সুষ্ঠু বিচার হোক। বিচার আমাদের আসছে না, নিবৃতে কাঁদছে, আর বিচার কাঁদছে বলেই আজকে সন্ত্রাসীরা পার পেয়ে যাচ্ছে। এক এক করে অনেক সন্ত্রাসী জন্ম নিচ্ছে। আপনি মানুষ, আমি মানুষ। একটা শিশুর জন্য আপনার হৃদয় কাঁদে না? আজ আসিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা এতজন থাকার পরেও একটা শিশুকে কেন নিরাপদ রাখতে পারছি না? আমরা আজকে বাংলাদেশ নারী অধিকার আন্দোলনের সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা নারী অধিকার আন্দোলনের মাধ্যমে আমরা এই ধর্ষকদের বিচার চাই, দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। আমাদের সামনে এখন উপস্থিত আছেন নারী অধিকার আন্দোলনের চেয়ারম্যান মিসেস মমতাজ মান্নান। উনি প্ল্যানিং কমিশনের এক্স চিফ। উনি এখন কিছু বলবেন। বলেন। আপনার মুখ ঢাকতে হবে না, ওনার দিকে তাকাবেন। আমি ধরি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে একটু জোরে। আমরা তো সবাই জেনে গেছি যে আসিয়ার উপরে, বাচ্চা একটা মেয়ে আসিয়ার উপরে কী ধরনের পাশবিক নির্যাতন হয়েছে। তো সেই নির্যাতন যে হয়েছে, আমরা নারী অধিকার আন্দোলনের তরফ থেকে আমরা এই যে আয়োজনটা করেছি এবং আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা দাবি জানাচ্ছি, জোরালো আবেদন করছি যেন যারা এই অপরাধী তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে বিচারকে অত্যন্ত দ্রুত করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার মাধ্যমে যাতে এই ধরনের কার্যক্রম আর না ঘটতে পারে তার ব্যবস্থা করা হয়। তবে আমরা তো এত বছর বিগত শাসন আমলে আমরা কিন্তু এত ঘটনা ঘটছে। আসলে নারী এবং শিশুকন্যা যে নির্যাতন, এটা কিন্তু বহু প্রকারে ঘটছে এবং বহুদিন ধরেই ঘটছে। কিন্তু এই আগের আমলে আমরা কিন্তু প্রতিবাদটুকু পর্যন্ত করতে পারি নাই। তবে আসার কথা এই এবং জুলাই এবং আগস্ট এবং জুলাই এবং আগস্টের গণ আন্দোলনের পর অত্যন্ত আশার কথা যে আমরা আমাদের ভিতরে যে সুপ্তগুলো ছিল সেগুলো আমরা এখন প্রকাশ করতে পারছি, আমরা প্রতিবাদ করতে পারছি, বজ্রকণ্ঠে প্রতিবাদ করতে পারছি এবং আমরা প্রতিকার চাইতে পারছি। আরো আশার কথা, আসলে নারী নির্যাতন বাড়ার পিছনে কারণ হলো যে বিচারহীনতা, বিচারিক প্রক্রিয়াকে বিলম্ব করা এবং দৃষ্টান্তমূলক শাস্তি না হয় অপরাধীরা বারবার পার পেয়েছে। বিশেষ করে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় পেয়ে অপরাধীরা ধরাছোঁয়ার বাড়ি। যদিও ছিটেফোঁটে কিছু বিচার সম্পন্ন হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হতে অনেক বিলম্ব হয়। তো আমরা
এইটাই জোরালো দাবি করছি বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার ওনারা যেন দ্রুত বিচারকে ত্বরান্বিত করেন এবং দ্রুত বিচারের মাধ্যমে এই নারী এবং শিশু কন্যার একটা সুস্থ এবং একটা নিরাপদ ভুবন গড়ে তোলার জন্য আমরা নারী অধিকার আন্দোলনের তরফ থেকে কতগুলা প্রস্তাব তুলে ধরছি। আমি প্রথম প্রস্তাবটা হলো জি বলেন, কথা বলেন। আমি 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 সরকারের উদ্দেশ্যে কিছু প্রস্তাব তুলে দিচ্ছি। এই প্রস্তাবগুলো আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। এক হলো যে নারী ও কন্যা শিশু নির্যাতন বন্ধে বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। দোষী ব্যক্তিদের অতি দ্রুত আইনের আওতা এনে যথাসময়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার কার্য পরিচালনা করা যায় কিনা বিষয়টি দেখতে হবে। শরিয়া আইনের ভিত্তিতে এই নির্দিষ্ট কাজের বিচার করা যেতে পারে। নারী ও কন্যা শিশুর প্রতি পাশবিক যে অত্যাচারগুলো চলছে সেই অত্যাচার দমনে কঠোর দণ্ডবিধির প্রয়োগ করতে হবে। আর এই দণ্ড প্রকাশ্যে কার্যকর করতে হবে যাতে ভবিষ্যতে এই ধরনের বিভৎস অন্যায় কাজ করতে আর কেউ সাহস না পায়। এই কয়টা প্রস্তাব তুলে ধরছি। সরকার যেন, আমরা সরকারের হাতকে শক্তিশালী করতে চাই, আমরা সরকারের সাথেই আছি। সব ধরনের যে ভালো উদ্যোগগুলা সেগুলাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং স্বাগত জানাই। নারী অধিকার আন্দোলন বলেন। নারী অধিকার আন্দোলন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নারী অধিকার আন্দোলন এমন একটা অর্গানাইজেশন, একটু ব্যতিক্রমধর্মী, একটু আপনার নারীদের অধিকার আদায়ের জন্য যথেষ্ট সোচ্চার এবং অনেক কাজ করে যাচ্ছে। নারী অধিকার আন্দোলন হ্যাঁ জিন্দাবাদ। তো আমি শেষ করছি। ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাই। একটু থাকতে হবে মিডিয়া কথা। আমরা আমাদের সভানেত্রীর কথা শুনলাম। আমাদের সকলের একই কথা, নারী অধিকার আন্দোলন সামাজিক সংগঠন, নারীর অধিকার আদায়ে সোচ্চার। নারী অধিকার আন্দোলন বিগত 17 বছর আমরা আসলে প্রতিবাদ জানাতে পারিনি, ভয়েস রেইজ করতে পারিনি। অনেক নির্যাতন হয়েছে, আমরা প্রতিবাদ করতে পারিনি। বর্তমান 24 জুলাইয়ের স্বাধীনতার পরে আমরা প্রতিবাদ করতে পারছি, আমাদের ভয়েস রেজ করতে পারছি, আমাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। এজন্যই আমরা প্রতিবাদ করছি যাতে নারী শিশু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে আর কখনো কখনো কেউ নারী শিশুর নির্যাতন করতে না পারে। কি ঘরে, কি শিক্ষা প্রতিষ্ঠানে, কি চাকুরি ক্ষেত্রে, কি রাস্তাঘাটে, কি যানবাহনে, কোথাও যেন নারী নির্যাতনের শিকার না হয়। যানবাহনেও নারী ধর্ষণের শিকার হয়, এটা আমরা জানি আমাদের দেশে, যে কোনো জায়গায়। এই জন্য আমাদের বর্তমান সরকারের কাছে অনুরোধ, আমরা যেন আমাদের নারীদের নিরাপত্তা চাই, নারীদের নিরাপত্তা চাই, শিশুদের নিরাপত্তা চাই। নারী শিশু নির্যাতন বন্ধ হোক, নারী শিশু নির্যাতন বন্ধ হোক। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যেন এটা দেখে আর কোনোদিন কোনো ধর্ষণকারী ধর্ষণের চিন্তাও করতে না পারে, এমন দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমাদের আপা আমাদের নারী অধিকার আন্দোলনের পক্ষ থেকে কিছু প্রস্তাব পেশ করেছেন, আমরা প্রেস নোট আকারে প্রস্তাবগুলো দেব। আমি আশা করছি আপনারা অনেকেই নিয়েছেন, আশা করি এই প্রস্তাবগুলো কার্যকর হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মুশতারিয়া পাচ্ছেন, মুশতারিয়া পাচ্ছেন। এখন নারী অধিকার আন্দোলনের ভাইস চেয়ারম্যান মুশতারি আফিফা মুশতারি, অধ্যাপক, লালমাটিয়া সরকারি কলেজ। আমরা এখানে নারী অধিকার আন্দোলনের ব্যানারে একত্রিত হয়েছি প্রতিবাদ জানাবার জন্য। একটা ঘৃণ্য অপরাধ, সেটার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি এবং আমরা এখানে ওই অপরাধের বিরুদ্ধে আমরা এখানে ঘৃণা জানাতে এসেছি। আমরা
আমরা আনন্দিত যে আমাদের যে সরকার এর পক্ষে অবস্থান নিয়েছে এবং এই ব্যাপারটাকে তারা খুব গুরুত্ব দিয়েছে। এই জন্য আমরা আনন্দিত এবং আমরা এই সরকারের সাথে, ডক্টর ইউনূসের সরকারের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি। আমরা সাধুবাদ জানাই এই সরকারকে যে তারা এই ইস্যুটাকে গুরুত্ব দিয়েছে। এতদিন পর্যন্ত তারা যেই সরকার ছিল, ফ্যাসিবাদী সরকার যে ছিল, তারা এই অপরাধকে কখনোই গুরুত্ব দেয়নি। যেই সরকার ধর্ষণকারীকে সেঞ্চুরি উদযাপন করতে দেয়, সেই সরকারের কাছে তো এর প্রতিকার আমরা চেয়েও পাইনি। এবং আমরা এখন ছাত্র জনতাদের আন্দোলনের মাধ্যমে যে আমরা স্বাধীনতা পেয়েছি, এখানে আমরা এই ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে ঘৃণা জানাবার জন্য এখানে অবস্থান করছি এবং আমরা ডক্টর ইউনূসের হাতকে শক্তিশালী করার জন্য আমরা উই এক্সপ্রেস আওয়ার সলিডারিটি, আমরা তার পক্ষে আছি। ধন্যবাদ। কথা বলতে থাকতে হবে। মিতুকে দাও। নারী শিশু নির্যাতন আমরা কখনোই চাই না নারী শিশু নির্যাতন। প্রত্যেক নারীরই সম্মান পাবার অধিকার আছে। গত 8 মার্চ ঝিনাইদহতে কিছু সংখ্যক নারী আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করছিল, তাদের উপরও নির্যাতন করা হয়েছে। নির্যাতনকারীদের দল নেই, মত নেই, সন্ত্রাসীদের কোনো দল নেই। যারা এই নারীদের হিজাব নিকাব খুলে ফেললো, যারা ওড়না চেড়ে ছিঁড়ে ফেললো, যারা নারীদের নির্যাতন করলো, তাদেরও আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। স্লোগান দাও। We want justice. We want justice. We want Justice. We want Justice. নারী শিশু অধিকার, নারী শিশু নির্যাতন বন্ধ হোক, বন্ধ হোক। নারী শিশু নির্যাতন ওদিকে তাকাও। We want Justice. We want Justice. বলো মৃত্যু কথা বলবে না, তুমি কথা বলো। আমরা একটু 1 মিনিট কবিতার জায়গায় দাঁড়াও। আমাদের কোনো ছোট মেয়েরা পেছনে যদি থাকে তাদেরকে সামনে পাঠান। 10টা টাইম দেওয়া হয়েছিল তো আরো আমরা চালা আচ্ছা, চালাতে থাকে বলতে দেন না সবাই। বলেন। মূল মিডিয়া তো নারী অধিকার কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে আসছে। মানববন্ধন কর্মসূচিতে স্বাগত জানাই সকল নারীকে। নারী অধিকার দিতে হবে। উই ওয়ান্ট নারী ও শিশু অধিকার দিতে হবে। নারী ও শিশু নিরাপত্তা দিতে হবে। শহর বন্দর গ্রামে গঞ্জে সব জায়গায় নারী অধিকার দিতে হবে। সকল নারী ঐক্যবদ্ধ হন, নারী অধিকার আদায় করুন। নারীদের মান সম্মান ইজ্জতের প্রতি শ্রদ্ধা রাখুন। নারী ও শিশুর অধিকার নিশ্চিত করুন। উপস্থিত জনতা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের মানববন্ধনে। এই বন্ধনের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলার সমাজে আনাচে কানাচে যে সমস্ত মা ও শিশুরা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, তাদের এই নির্যাতন বন্ধ করা হোক। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নারীকে তার নারী অধিকার ফিরিয়ে দেওয়া হোক। নারী সমাজের অর্ধাঙ্গ, নারী সমাজের অর্ধাংশ।
উপস্থিত জনতা, আপনাদের কাছে আহ্বান, ঘরে বাহিরে মা বোন কন্যা শিশু সবার ঘরে রয়েছে, আপনারা সচেতন হন, নারীর অধিকার ফিরিয়ে দিন, যার বিনিময় হবে সংসার সুশীতল, সংসার শান্তিময়, সমাজ কল্যাণকর, রাষ্ট্র শান্তিময়। উপস্থিত জনতা, আপনাদেরকে বলতে চাই, নারীদের পক্ষ থেকে আপনারা সচেতন হন, সমাজের বিশৃঙ্খলা বন্ধ করুন, নারী নির্যাতক, ধর্ষক, নিপীড়কদের কালো হাত ভেঙে চুরমার করে দিন। দৃষ্টান্তমূলক শাস্তি চাই সেই ধর্ষকদের, এমন শাস্তি হওয়া উচিত অদূর ভবিষ্যতে যারা কখনোই এই অপকর্ম করার সাহস তারা না পায়। উপস্থিত সকল মা বোনকে আহ্বান করব, নারী অধিকার সম্মেলনে যোগ দিন। আপনার আমার ইজ্জত সম্মান অধিকার আমাদেরকে আদায় করে নিতে হবে। আসুন সমস্ত মা বোনেরা আমাদের নারী অধিকার আন্দোলনে সমবেত হন এবং আপনার অধিকার আপনি বুঝে নেন। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট নারী শিশু নিরাপত্তা, নারী শিশুর অধিকার, নারী শিশুর অধিকার, উই ওয়ান্ট নারী শিশু নিরাপত্তা, নারী শিশুর নিরাপত্তা, নারী শিশুর অধিকার। ধন্যবাদ। কবিতা না বক্তৃতা দেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা যে অসুবিধাগুলো নিয়ে এখানে হাজির হয়েছি এবং সারা পৃথিবী এবং বাংলাদেশের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা এখানে বলতে এসেছি ভাইরাসের মতো আজকে আমাদের যে ধর্ষকেরা ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। আমরা গতকালকে দেখেছি ঢাকাতে এটিএন বাংলায় যে সংবাদটা দিয়েছে যে সাদিয়া নামের একটা মেয়ে 14 বছরে বাবা দ্বারা ধর্ষিত হয়েছে। আমরা সেটারও বিচার চাই এবং আমরা চাই এমন একটা আইন হোক যে আইনটা সর্বোচ্চ মৃত্যুদণ্ড হবে ধর্ষকদের, এবং এমন একটা আইন তৈরি করা হোক যেটা আপনার সমস্ত মানুষ দেখবে যে আইন হচ্ছে, পৃথিবী ভয়ে কেঁপে উঠবে এবং বাংলাদেশের কোনো পুরুষ চিন্তা করবে না নারী এবং শিশুদের দিকে খারাপ দৃষ্টি দিয়ে তাকানোর। আমরা এই জন্য চিন্তিত, মায়েরা চিন্তিত, শিশুদেরকে নিয়ে চিন্তিত, আমরা প্রতিটা ক্ষেত্রে চিন্তিত। এই জন্য আমি বলতে চাই স্টপ রেপ, রেপ স্টপ হোক, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হোক। জানার কি ধর্ষণ করে আমি বলবো না, তারা সৃষ্টির অবগাহনে স্রষ্টার অমোঘ নিয়ম মেনে চলে। এই জন্য আমরা অনুরোধ করছি সরকারের কাছে, সরকার যেন আমাদের আজকের যে মানববন্ধন এটা যেন সম্মানের সাথে মেনে নেন এবং আমাদের নারী এবং শিশু থেকে বৃদ্ধা তাদের যেন অবশ্যই নিরাপত্তা থাকে এবং ধর্ষকের শাস্তি যেন দর্শকের সামনে মৃত্যুদণ্ড দেওয়া হয়, সর্বোচ্চ মৃত্যুদণ্ড আমরা আশা করি। আল্লাহ হাফেজ। We want জাস্টিস, we want জাস্টিস, we want জাস্টিস নারী শিশু অধিকার দিতে হবে, দিতে হবে। নারী শিশু নির্যাতন বন্ধ হোক, বন্ধ হোক। we want জাস্টিস, we want জাস্টিস, we want জাস্টিস। বলেন, আপনি বলতে থাকেন, নারী শিশু বলতে থাকেন। নারী শিশু নির্যাতন বন্ধ হোক, বন্ধ হোক, নারী শিশু নির্যাতন বন্ধ হোক, বন্ধ হোক। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। মা বোনদের সম্মান দিতে হবে, দিয়ে দাও। মা বোনদের সম্মান দিতে হবে, দিতে হবে। we want we want জাস্টিস, we want জাস্টিস। অধিকার সম্মান, অধিকার বলেন। মা বোনদের অধিকার দিতে হবে, দিতে হবে, মা বোনদের অধিকার দিতে হবে, দিতে হবে।
কাছে আসেন, কাছে আসেন, কাছে আসেন। সালামু আলাইকুম। নারী অধিকার আন্দোলনকে স্বাগত জানাচ্ছি এবং নারী অধিকার আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছি। এবং আজকের এই সমাবেশে নারীদের পক্ষ থেকে আমি বলে যেতে চাই সারা বাংলাদেশ মোবাইল এবং পর্নোগ্রাফিতে ছড়িয়ে পড়েছে। আমি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করতে চাই এইসব যে নেটওয়ার্কগুলো রয়েছে যেগুলা সমাজের জন্য ক্ষতিকর, নৈতিক অবক্ষয় ঘটাচ্ছে, এগুলো বন্ধ করা হোক। এগুলোকে সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে নিয়ন্ত্রণ করা হোক এবং শিক্ষা কারিকুলামে ছাত্রদের পাঠ্যসূচিতে নৈতিক শিক্ষার ব্যাপকভাবে গুরুত্ব দেওয়া হোক। আমি নারী অধিকার আন্দোলনকে অনেক সাধুবাদ জানিয়ে আমরা যারা এখানে এসেছি মহিলারা, আমরা বলতে চাই আমাদের সম্মান আপনারা চাইলেও দিতে পারবেন না। আল্লাহ এবং তার রসুল আমাদেরকে যে সম্মান দিয়ে গেছেন, আমরা তার প্রতিষ্ঠা হোক সেটাই চাই। আমার সাথে যারা একমত তারা সবাই হাত উঠান। আমরা আল্লাহ এবং রসুলের দ্বারা যে আইন আমাদেরকে দেওয়া হয়েছে, সম্মান দেওয়া হয়েছে, তা সর্ব জায়গায় প্রতিষ্ঠিত দেখতে চাই। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যারা এসেছেন, সাংবাদিকবৃন্দ, যারা মহিলারা নারীরা এসেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সামনে আসে কথা বলার পরে। আচ্ছা, আমরা গতকালকেই খবর পেয়েছি যে আমাদের আসিয়া অনেক বেশি অসুস্থ হয়ে আছে এবং তার অলরেডি তার আইসিইউতে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে খেয়াল করেছি যে যারা তাকে নির্যাতন করেছে তারা কিন্তু নিশ্চিন্তেই আছে এবং তাদের এখনো পর্যন্ত কোনো রায় দেওয়া, তাদেরকে কোনো শাস্তি দেওয়া হয়নি। হ্যাঁ, আমরা 180 দিনকে তাদের জন্য অনেক লম্বা সময় মনে করছি। তাই তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে আমাদের আসিয়ার মতো আরো হাজারো শিশুকে নিরাপদ বাংলাদেশ উপহার দিতে হবে। ধন্যবাদ। সকালে ঘুম থেকে ওঠার পরে ফিরে যে নিউজটি সবচেয়ে বেশি হরিবল সেটি হচ্ছে 4 বছরের নতুন থাকার একটা উদ্যম নিয়ে নতুন ভাবে পড়াশোনা শুরু করছিল। তা শুরু হয়েছে, তার মধ্যে মনে হয় না কেউ শান্তিতে বসবাস করতে পারছে। সো আমি গভর্নমেন্টকে সবচেয়ে বেশি রিকোয়েস্ট করব, প্রথমে যে কাজটি করার জন্য তা হচ্ছে আমাদের আইন কানুন ব্যবস্থা সবচেয়ে বেশি জোরদার করতে হবে। দেশে এমন আইন প্রণয়ন করতে হবে এবং ধর্ষকদের এমনভাবে শাস্তি প্রদান করতে হবে, স্পেশালি সেটা জনসম্মুখে শাস্তি প্রদান করতে হবে যেন যে কোনো কাজ এই ধর্ষকগুলো দ্বিতীয়বার করার আগে সেই শাস্তির কথা তাদের মাথায় ঘুরে। আমার মতে ধর্ষকরা এক ধরনের সাইকো, কারণ যারা 4 বছরের 5 বছরের মেয়ে দেখে তাদের যৌনতা সংবরণ করতে পারে না, আমার মতে তারা কোনো সুস্থ মানুষ হতে পারে না। তাদের মধ্যে বিবেক নেই, তাদের মধ্যে মূল্যবোধ নেই। তাই সবার প্রথমে এসব সাইকোদের শাস্তি দিতে হবে। তাদের উপর কোনো প্রকার দয়া দেখানো যাবে না, তাদের উপর কোনো দয়া দেখানো যাবে না এবং যে কোনো ধর্ষণের শাস্তি ইমিডিয়েটলি নিতে হবে, যেন সকলেই এই ব্যাপারটা নিয়ে আর কি সচেতন হতে পারে। যে কোনো ধর্ষক, আসিয়ার এই ধর্ষণের পরে যথেষ্ট প্রমাণ রয়েছে, কিন্তু তবুও আমাদের দেশের আইন বিভাগ 120 দিন 180 কার্য দিবসের সময় চেয়েছে। যথেষ্ট উপযুক্ত প্রমাণ আছে, তারপরে এত বিলম্ব করার কি মানে আমি বুঝতে পারছি না। ইভেন
এই সমস্ত কিছু যদি করে, এভাবে যদি মানুষ আইনের বিলম্ব করে, তাহলে ধর্ষকরা অবশ্যই পার পেয়ে যাবে। অবশ্যই তারা যে কোনো ধরনের ধর্ষণ করার আগে, সেটা ছোট বাচ্চা হোক, বৃদ্ধ হোক, যে কোনো ধরনের ধর্ষণ করার আগে তারা এটা ভেবেই নেবে যে দেশ তো কোনো আইন নেই, দেশ তো কোনো শাস্তি নেই, তাহলে তো আমাদের অবশ্যই পার পেয়ে যাবো। না হয় 1-2 দিন জেলে থাকবো, 1-2 মাস জেলে থাকবো। তাই সবার প্রথমে কি করতে হবে, আইন ব্যবস্থাকে জোরদার করতে হবে এবং মানুষের মূল্যবোধ পৌঁছে দিতে হবে। এভাবে হাজারো বাংলাদেশ নির্যাতিত, নিপীড়িত, আমরা বিচার পাইনি 16 বছর ধরে, বিগত 16 বছর ধরে আমরা বিচার পাইনি। আমরা এখন বিচারের জন্য এখানে এসেছি, জনপথে নেমেছি। আমাদের বিচারটা কার্য করা হোক। আমাদের বোন আসিয়ার জ্ঞান ফিরেছে, তার একটা গণমাধ্যমে সাক্ষাৎকারে দেখতে পেয়েছি, তার মনের একটা আক্ষেপ। যা হোক, বিচার চাই আমরা, ওরকম করেই বিচার চাই। যেভাবে নির্যাতিত, নিপীড়িত হয়েছে, আমরা ধর্ষকেরও ওই একইভাবে বিচারটা দেখতে চাই বাংলার মাটিতে। চলে আসছে এখন দিবেন। কথা বলতে থাকেন। আপা আসেন না। না না না, এখন আর না, এখন আপনারা মুস্তাকিব, আপনি বলেন, এরপর আমি বলি। আচ্ছা, আপনি বলেন, এরপর আমি বলবো। না, এখন আর আপনি বলেন, এরপর আমি বলবো। আবার বলেন, অসুবিধা নেই। না, স্লোগান না, বলেন। অন্য আপনারা কথা বলতে চাই দিবেন। এখন না, মিডিয়া আসছে, এখন বন্ধ করতে হবে। লেখা লাগবে না, যা মনে আসে তাই বলবেন, যা মনে আসে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন নারী অধিকারের সহনেত্রী আফিফা মুশতারি, অধ্যাপক লালমাটিয়া সরকারি কলেজ, কে বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমরা এখানে একত্রিত হয়েছি মানববন্ধনের কর্মসূচি নিয়ে নারী অধিকার আন্দোলনের পক্ষ থেকে। আমরা এখানে দাঁড়িয়েছি প্রতিবাদ জানাবার জন্য একটা জঘন্য নিকৃষ্ট কাজের জন্য, যেই নিকৃষ্ট কাজটা আমাদের দেশে এত বছর ধরে চলে আসছে, কিন্তু আমরা দৃষ্টান্তমূলক এক্সাম্পলারি পানিশমেন্ট আমরা কখনো দেখি নাই, যার জন্য এটা এত বেড়ে গিয়েছে এবং শেষ পর্যন্ত এখানে এসে ঠেকেছে। সেই কারণে আমরা মনে করেছি যে এর একটা প্রতিবাদ হওয়া দরকার, ঘৃণা জানানো দরকার। সেই জন্য নারী অধিকার পক্ষ একটা নারী সংগঠন আমরা প্রতিবাদে দাঁড়িয়েছি এখানে মানুষকে জানাবার জন্য যে আমরা ধিক্কার জানাই এই কাজের ধিক্কার জানাচ্ছি। এবং আমরা দেখেছি যে আমাদের যে সরকার, ডক্টর ইউনূসের সরকার, উনি এই ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছেন এবং তিনি মেজার্স নিয়েছেন। সেই কারণে আমরা ডক্টর ইউনূসকে সাধুবাদ জানাই এবং আমরা আশা করব যে উনি আরো দ্রুততার সাথে এই বিচার সম্পন্ন করে এক্সাম্পলারি পানিশমেন্ট দিবেন। অর্থাৎ যে আমরা যদি সামাজিক বিচারও বলি অথবা শরিয়া আইন বলি, সব জায়গায় কিন্তু আমাদের
সব জায়গায় আমাদের এই পানিশমেন্ট সবাই চাচ্ছে যে এইটাকে ধর্ষকের ফাঁসি চাচ্ছে সবাই। সুতরাং আমরাও এখানে এই দাবি জানাচ্ছি যে আমরা ফাঁসি চাচ্ছি, ধর্ষকের ফাঁসি চাচ্ছি এবং অতি দ্রুততার সাথে যেন এই বিচারটা কার্যকর হয় সেইটাই আমরা আশা রাখবো। সেই জন্যই আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। নারী অধিকার আন্দোলন একটা নারী সংগঠন, যেখানে আমরা এখানে আমাদের যে ন্যায্য অধিকার, যেটা ইসলাম আমাদের দিয়েছে, সেই ন্যায্য অধিকারটা আদায় করতে চাই। এবং শরিয়া এবং ইসলামে বলা হয়েছে যে এই কর্মকাণ্ড যাদের দ্বারা হবে তাদেরকে ফাঁসি দিতে হবে, অথবা অন্য পন্থায় তাদের হলো ফাঁসি অথবা মৃত্যুদণ্ড। সেই মৃত্যুদণ্ড আমরা চাচ্ছি। এবং আজকে আমরা যে এখানে দাঁড়িয়েছি, আমরা আমাদের সবাইকে জানাতে চাচ্ছি যে আমরা কেন দাঁড়িয়েছি, কিসের জন্য দাঁড়িয়েছি, এই কথাটা আমরা বলতে চাচ্ছি। এবং আমরা আশা করব যে আপনারা সবাই আমাদের সাথে একমত হবেন, আমাদের দাবির সাথে আপনারা একমত হবেন। এবং আমি মিডিয়ার ভাইদের কাছে অনুরোধ করব যে আপনারা আমাদের কথাটা তুলে ধরবেন। ধন্যবাদ। এখন নারী অধিকার আন্দোলনের সেক্রেটারি মোহতারামা নাজমুন নাহার কিছু কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত 17-18 বছরে প্রচুর নারী ধর্ষিতা হয়েছে, শিশু ধর্ষিতা হয়েছে, রাস্তায়, যানবাহনে, স্কুলে, শিক্ষা প্রতিষ্ঠানে, চাকুরি ক্ষেত্রে প্রচুর নারী নির্যাতিত হয়েছে। সেই নির্যাতনের আমরা বিচার পাইনি, বিচার চাইতেও পারিনি। বর্তমান নতুন স্বাধীনতার পরে আমরা বিচার চাওয়ার সুযোগ পেয়েছি। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনুরোধ, এই ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক, জনসম্মুখে দৃষ্টান্তমূলক বিচার হোক এবং বিচার কার্যকর করা হোক, যাতে আর কোনো ধর্ষণকারী সাহস না পায় কোনো নারী বা শিশুকে নির্যাতন করার। নারী শিশুর সম্মান প্রদান করতে হবে। এই উদ্দেশ্য নিয়েই নারী অধিকার আন্দোলন, সামাজিক নারী সংগঠন, নারীর অধিকার আদায়ে সোচ্চার নারী সংগঠন নারী অধিকার আন্দোলন আজ মানববন্ধন করেছে, পথে নেমেছে, যাতে ধর্ষক, নির্যাতনকারী, সন্ত্রাসী প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আমাদের সরকারের কাছে আমাদের অনুরোধ, আমি আগেও বলেছি, প্রত্যেক নারীর অধিকার আছে বিচার পাবার। আমরা গতকালকে আর্মিদের থেকে পোস্ট করা একটা ফেসবুকে দেখেছি আসিয়ার অবস্থা খুবই খারাপ, 4 বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। আর্মিদের নিউজ এটা। 90 দিনের মধ্যে আসিয়ার ধর্ষণকারীর বিচার কার্যকর করার অনুরোধ জানাচ্ছি। আগে অ্যাসিড ছোড়ার খুব প্রবণতা ছিল, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার পরে অ্যাসিড নিক্ষেপ যেমন কমেছে, আমরা আশা করব ধর্ষকদের, নারী শিশু নির্যাতনকারীদের জনসম্মুখে শাস্তি প্রদান করা হবে। তাহলেই তারা
আর নির্যাতন করার, ধর্ষণ করার সাহস পাবে না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন আমি আমাদের পক্ষ থেকে কিছু প্রস্তাব আছে, আমাদের সভানেত্রীকে আমি বলবো প্রস্তাবগুলো পেশ করার জন্য। আপা প্রস্তাবগুলো পেশ করবেন নারী অধিকার আন্দোলনের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা এতক্ষণ পর্যন্ত এইটাই বলার চেষ্টা করেছি যে আজ নারী এবং এমনকি কন্যা শিশুরও নিরাপদ নয়, তার নিরাপত্তাহীন অবস্থা মানে এতটাই গেছে যে আজকে যে এই পাশাপাশি অত্যাচার আসিয়ার উপরে হলো, তার জীবনটাকে তছনছ করে দেওয়া হলো এবং তার এই দুঃসহ যন্ত্রণা এবং তার এই যে অসম্মান, এটার সাথে যেমন গোটা দেশ বেশি মর্মাহত, সেই সাথে আমরাও মর্মাহত। তাই আমরা এতক্ষণ দাবি করেছি যে আসলে বিচারহীনতা এবং বিচারের দীর্ঘসূত্রিতা এবং দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়াতেই এই জঘন্য কার্যক্রমগুলো দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। তাই যাতে বিচার প্রক্রিয়া দ্রুত হয় এবং দ্রুততার সাথে দণ্ড কার্যকর করা হয়, সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সরকারকে জোরালো দাবি জানাচ্ছি। আমরা সরকারের সাথেই আছি। এটা আসার কথা যে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার অপরাধীদের বিচারিক প্রক্রিয়া এনেছেন এবং ওনারা যথেষ্ট গুরুত্বের সঙ্গে আসিয়ার বিষয়টি ডিল করছেন। তো যাতে ভবিষ্যতে এই ধরনের নির্যাতনের শিকার না হতে হয় এবং নির্যাতন কমে আসে এবং নারী এবং কন্যা শিশুর জন্য একটি সুস্থ ও নিরাপদ ভবন করে তোলা যায়, সেজন্য আমরা সরকারের উদ্দেশ্যে আমরা কিছু প্রস্তাব পেশ করছি এবং আমরা অনুরোধ করব প্রস্তাবগুলো যদি যুক্তিসম্মত হয় এবং এই সরকার সেগুলো বাস্তবায়নের প্রচেষ্টা নেবেন। তো প্রস্তাবগুলো আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। তো নারী ও কন্যা শিশু নির্যাতন বন্ধে বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। আসলে নির্যাতনটা যে অনেক ভালো ভালো আইন কিন্তু এখনও আছে, কিন্তু আইনের কোনো প্রয়োগ নাই। সেই অ্যাপ্লিকেশনটাই মানে করতে হবে আপনার। 2, দোষী ব্যক্তিদের অতি দ্রুত আইনের আওতায় এনে যথাসময়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তির কথাটা বারবার বলছি। দোষী ব্যক্তিদের অতি দ্রুত আইনের আওতায় এনে যথাসময়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। 3, বিশেষ ট্রাইব্যুনালের ট্রাইব্যুনাল আছে, নারী নির্যাতন ট্রাইব্যুনাল মাধ্যমে বিচার কার্য কিভাবে দ্রুত পরিচালনা করা যাবে সেই ব্যাপারে সরকার পদক্ষেপ নেবেন। শরিয়া আইনের ভিত্তিতে এই নির্দিষ্ট কাজের বিচার করা যেতে পারে, কারণ এই ক্ষেত্রে শরিয়া আইনের দণ্ডগুলো যথেষ্ট কঠোর। আসলে কঠোরতা অবলম্বন না করলে এই ধরনের পাশবিক এবং এই ধরনের বিভৎস কার্যক্রম হবে বলে মনে হয় না। নারী ও কন্যা শিশুর প্রতি এই পাশবিক অত্যাচার দমনে কঠোর দণ্ড প্রয়োগ করতে হবে, আর এই দণ্ড কার্যকর করতে হবে যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ করার সাহস আর কারণ না হয়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারী অধিকার আন্দোলন, নারী অধিকার আন্দোলন, নারী অধিকার আন্দোলন। আপনার বলেন। We want justice. We want justice. সর্বোচ্চ শাস্তি চাই। নির্যাতনকারী ও ধর্ষণকারীদের নারী অধিকার আন্দোলন। We want
নৈতিকতার শিক্ষা দিতে হবে। সন্ত্রাসীদের কালো হাত এবার শেষ, আপা শেষ করে দিক, আপা শেষ। আমাদের নারী অধিকার আন্দোলনের মানববন্ধন কি উদ্দেশ্যে আমরা বলেছি, নারী অধিকার আন্দোলনের পরিচয় দিয়েছি। আমাদের সভানেত্রী আমাদের পক্ষ থেকে কিছু প্রস্তাব পেশ করেছেন, প্রস্তাবটাও আমরা জানিয়েছি। আমরা চাই সদাশয় সরকারের কাছে আমাদের প্রস্তাবগুলো বাস্তবায়ন করা হোক, আমাদের প্রস্তাবগুলো বাস্তবায়ন করা হোক। সকল নারী শিশুর তনু থেকে আসিয়া পর্যন্ত যাদের হত্যাকারীরা, নির্যাতনকারীরা সরকারের ছত্র ছায়ায় থেকে বিচারের আওতা থেকে বেরিয়ে গিয়েছিল, আমরা চাই তাদের বিচারের আওতায় আনা হোক। আর বর্তমানে যে আসিয়ার নির্যাতনকারী তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। দৃষ্টান্তমূলক শাস্তি, এমন শাস্তি যেই শাস্তি কারণে পরবর্তীতে আর কোনো নারী শিশু, আর কোনো আসিয়া ধর্ষিতা না হয়, নিজের ঘরে ধর্ষিতা না হয়। আরেকটা কথা, আমার শিক্ষা কারিকুলামে শরীফ শরীফার মতো যে নৈতিকতার অবক্ষয়, মানে এই কারিকুলামের ফলে, এই কারিকুলাম পাঠ করার ফলে যে নৈতিকতার অবক্ষয় সৃষ্টি হয়েছিল সেটা তো বাতিল হয়েছে সম্ভবত। সেটা এই ধরনের কারিকুলাম যা আছে সব বাতিল করা হোক, যাতে আমাদের সন্তানেরা, পরবর্তী প্রজন্ম নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে, নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে আদর্শ গড়ে ওঠে, তাদের মধ্যে ধর্ষকের সৃষ্টি না হয়, নির্যাতনকারীর সৃষ্টি না হয়। আজ আমরা আমাদের দাবি জানিয়ে আরও একটা দাবি আছে আমাদের, সকল নারীর নির্যাতনই বন্ধ হোক। আমি আগেও বলেছি, ঝিনাইদহে যে নারী নির্যাতন হয়েছে সেই নির্যাতনকারীদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমরা এতটুকু আহ্বান জানিয়ে আমাদের আজকের মানব